তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আর তোমরা এখন দেখছো অর্ঘ অফিসিয়াল। তো চলো, এখন আমি এই যে বেরিয়ে পড়েছি। আর আজকে সব এই যে গুছিয়ে ফেলেছি আগে থেকে। তো এই যে দেখো, তো আজকে আমি যাব হচ্ছে ঝিমার বাড়িতে, মানে মায়ের দিদার বাড়ি। তো চলো, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। সো গাইস, আমি ঝিমার বাড়িতে যাব, তার কারণ আজকে আছে কালী পুজো। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। সো গাইস, এই যে দেখো গাড়ি ধরবো বলে রোডে দাঁড়িয়ে আছি। আর এই যে দেখো, ওই যে দূরে আসছে একটা অটো। তো দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে অটো দেখা যাচ্ছে। সো গাইস, আমি মামা বাড়িতে চলে এসেছি। এই যে দেখো তোমরা, ওই পিছনে মামা বাড়ি দেখা যাচ্ছে। তো এবার মানে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে যাব ঝিমার বাড়িতে, মানে মায়ের মামা বাড়িতে। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আজকে তো কালী পুজোয় যাবো, তোমাদেরকে বললামই। তো চলো, ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই যে আমি খাচ্ছিলাম, আর আমার বোন এই দেখো এখানে কি করছে। তো এই স্কুল দিয়ে ও এলো, ঠিক আছে, এসে জামা প্যান্ট ছেড়েছে। কি করছিস তুই? কি করছিস? আচ্ছা, এটা কই দেখা, এটা। আচ্ছা, এগুলো কে কে আগে ছোটবেলায় খেলেছে আমাকে কমেন্ট করে বলবে, ঠিক আছে? আমি প্রচুর খেলেছি এগুলো। তো গাইস, এখানে এই যে দেখো একটা হাঁস ধান খাচ্ছে দিদাদের। এই যে দেখো কি সুন্দর লাগছে, দেখো ধান খাচ্ছে। আর এখানে বোন কি করছে দেখো, এই যে এটা কি করে? তোর দাঁত দেখি কর, তোর দাঁত কই? ভেঙে গেছে? চারটে ভেঙে গেছে। সো গাইস, তো এই যে দেখো আমি বোনকে নেল পলিশ পরিয়ে দিচ্ছি। তো যাব বলে ঝিমার বাড়িতে। তো এই যে দেখো, আর বোনকে আমি সাজিয়ে দিয়েছি। এই যে দেখো রেডি করে ফেলেছি। কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলবে। আর এই যে নেল পলিশ পরিয়ে দিয়েছিলাম। আর এই হাতটা দেখো স্কুলে ইজিবিজি করেছে হাতে, ওই জন্য হাসছে। এই যে দেখো। তো চলো, ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো গাইস, এই যে আমরা বেরিয়ে পড়েছি। এই যে দেখো বোনও বেরিয়ে পড়েছে। তো এখন আমরা যাচ্ছি। আর এই দিকে হচ্ছে দিদাও যাচ্ছে। এই যে দেখো আরও দুটো দিদা যাবে। তো চলো, ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো ঝিমার বাড়ি যাওয়ার আগে এই যে দিদা মিষ্টি কিনে নিচ্ছে। এই যে দেখো দোকান থেকে মিষ্টি কিনে তারপরে যাওয়া হবে। তো গাইস, প্রথমেই যেতে যেতে এই যে দেখো বাছুর দেখতে পেলাম। আর হচ্ছে যে এই যে দেখো আমি আর দুটো দিদা হেঁটে হেঁটে যাচ্ছি। আর এখানে একটা গরু। আচ্ছা, ঠিক আছে। হুম। সো গাইস, রাস্তায় যেতে যেতে একটা কালী ঠাকুর বানাচ্ছে দেখলাম আমি। এই যে এই কাকুটার কি সুন্দর, মানে তোমাদেরকে কি বলবো। আমি বললাম একটা ছবি তুলবো, কাকুটা বলছে হ্যাঁ তুলবে, তার জন্য দাঁড়াও আমি তারাটা দিয়ে দিই, তারপরে তুলবে, যেহেতু তোমার ফোনে থাকবে। তো এত ভালো কাকুটা, কি সুন্দর কথা বলছিল। আর এই কালী পুজোটায় আমরা আসিনি, আসলে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো তখনই দেখলাম যে কালী ঠাকুর তৈরি হচ্ছে, ওই জন্যই কাকুটাকে বললাম। আর এই যে দেখো কত সুন্দর করছে। আমি বলছিলাম কাকুকে যে খুব সুন্দর হচ্ছে ঠাকুরটা। তো কাকুটার ব্যবহার আচার খুবই ভালো, খুব সুন্দরভাবে কথা বলছিল। এই যে দেখো, আমি ছবি তুলবো বলে একটা তাড়াতাড়ি করে মানে আমাকে বললো যে দাঁড়াও তারাটা ফুটিয়ে দিয়ে আরও কাজ আছে। অনেক কাজ আছে। আর ঝিমার বাড়ি যেতে গেলে এই যে যার মুখে এই মন্দিরটা পড়বে। তো এই যে দেখো কত সুন্দর মন্দিরটা। তো যারা যারা এই মন্দিরটা চেনো আমাকে কমেন্ট করে বলবে। আর আমার দিদার বাড়ি থেকে ঝিমার বাড়ি খুব বেশি দূরে নয়। সো গাইস, এই যে দেখো আমরা ঝিমার বাড়িতে চলে এসেছি। আর এখানে জল মিষ্টি দিয়েছিল, আমরা বসেছিলাম। এরপরে ঠাকুরটা তোমাদেরকে দেখাচ্ছি। সো গাইস, এই যে দেখো কত সুন্দর সাজিয়েছে মন্দিরটা। আর এই যে ঠাকুরটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো। সো গাইস, এই যে দেখো বাড়িটা খুব একটা দেখা যাচ্ছে না, কারণ প্যান্ডেল হয়েছে তাই জন্য। আর এই দিকটাও সাজিয়েছে, দেখো গেটের কাজটা এই যে কত সুন্দর করেছে। তো এই যে দেখো গেটে ঢোকার মুখে, আর ওই পাশে ছবি তোলার করেছিল। এই যে দেখো। সো গাইস, এই যে দেখো পাশেই হচ্ছে ৫৫ তলা আমার ঝিমার বাড়ির এখানে। আর এইটা হচ্ছে খানজাতাপুরের। তো কারা কারা চেনো এই মন্দিরটা আমাকে কমেন্ট করে বলবে। আর সামনেই পুজো ছিল। সো গাইস, এই যে দেখো বাবার মুখটা কি সুন্দর লাগছে। তো চলো এবার বাড়ি যাই, দিয়ে রেডি হতে হবে।
সো গাইজ দেখো, এই যে বোন বাড়ি থেকে জামা নিয়ে এসেছিলো, কি সুন্দর জামাটা। আর এই যে বোনকে এবার সাজিয়ে দেবো আমি। তো চলো বোনকে রেডি করে দিই, তারপর তোমাদের সঙ্গে কথা হবে। সো গাইজ এই যে দেখো বোনকে রেডি করে দিয়েছি, তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলবে। সো গাইজ এই যে দেখো এখানে বাজনা বাজছিল, এই যে দেখো। আর তোমাদেরকে ঠাকুরটাও ভালো করে দেখাচ্ছি আরেকবার। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সো গাইস এই যে দেখো আমি খেতে বসে পড়েছি, আর এখানে বেগুন ভাজা আর নান পুরি দিয়েছে, আর হচ্ছে যে চানা পনির দিচ্ছে। তো চানা পনির দিয়ে আমি খেয়ে নিই। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে হলে পেজটা ফলো করে দিও। তো আজকের মতো টাটা।